নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তুমি তো জানো আমি এই অপরাধ করি নাই, সমাজের মানুষ আমাকে ভালো জানে। আল্লাহ তুমি তোমার ওলির ইজ্জত রক্ষার্থে হলেও আমার এই দোষ থেকে আমাকে মুক্ত করে দাও। সিজদা থেকে মাথা তুললেন। জুরাইজ বললেন, ওই ছেলেটা কোথায়? বাচ্চাটাকে আমার সামনে আনো, দুধের বাচ্চা। জুরাইজ ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, এই বাচ্চা তুমি বলো তোমার বাবা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলির ইজ্জত রক্ষা করার জন্য ওই দুধের বাচ্চার জবান চালু করে দিয়েছেন। জুরাইজ বলছে, সমাজবাসী শোনেন, আমার বাবা জুরাইজ না। ওই বাচ্চা বলছে, সমাজবাসী শোনেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে জুরাইজের খানকার পাশে থাকা কৃষক। পরিষ্কার হয়ে গেল। সমাজের মানুষ ওনার পায়ে পড়লেন, হুজুর মাফ করে দেন, আপনারা এই খানকা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। উনি বলছেন, স্বর্ণের কোনো দরকার নাই, আমার ভাঙ্গার চূড়া কুড়ে ঘর ছিল, ওটাই করে দাও, ওটাই হলে হবে, অন্য কিছু লাগবে না। এখান থেকে বুঝেন, নারী দিয়ে কাউকে ফাঁসানোর যে নিয়ম আর তরিকা, এটা কি শুধু ওই কালে ছিল, বর্তমান জামানায় নাই? আলেমদেরকে এরকম ফাঁসানোর সিস্টেম আছে কিনা বলেন? সুন্দর। যারা হকের উপরে থাকে, ন্যায় নীতির উপরে থাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাদেরকে কারাভোগ করেই আল্লাহ পাক নির্দোষ করে বের করেন। মাসালা বুঝে আসতেছে না? হ্যাঁ, বুঝে আসতেছে না? হ্যাঁ, নির্দোষ প্রমাণিত হয়েছেন আমাদের উস্তাদ মুহতারাম, নির্দোষ। অযথা 3.5 বছর আগে কারাভোগ করিয়েছেন, জুলুম নির্যাতন করেছেন, সন্ত্রাসী বানিয়েছেন, কত কিছু বানিয়েছেন। আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করে ওনাকে বাদশার মতো বের করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো এগুলো দেখলে বিচলিত হবেন না, মিডিয়ার কথা তো বেশি বিশ্বাস করবেন না। মিডিয়া তো তালকে তিল বানায়, তিলকে তাল বানায়। মিডিয়া কি সত্য প্রকাশ করে? না, টাকা দিবেন যেদিকে, রিপোর্ট সেদিকে। মিডিয়ার মতো মিথ্যা সমাজের মধ্যে কেউ বলে না। মিডিয়া আর উকিলরা কোর্টের মধ্যে দাঁড়িয়ে শুধু মিথ্যা কথা, আর মিডিয়া এদের মতো মিথ্যা সমাজে কেউ বলে না। একজন সন্ত্রাসী খুনি উকিল, যার ওনার পক্ষের উকিল জানে সেই খুন করছে, এরপরেও মিথ্যা বইলা তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিনা বলেন? করে। তো এগুলো দেখলে বিচলিত হবেন না, আগের ইতিহাস মনে করবেন আর ভাববেন যেগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আল্লাহর উপরে অটল অবিচল থাকলে আল্লাহ পাক এগুলো থেকে মুক্ত করেন। আল্লাহ পাক সমাজবাসীকে সহি বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে
তার হুকুম সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান তথা আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে করম, গত 4 জুমা থেকে আমরা সন্তানের অধিকার নিয়ে আলোচনা শুনছিলাম। গত জুমা পর্যন্ত সন্তানের 25টা অধিকার পর্যন্ত আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আজকে জুমার মাধ্যমে এই আলোচনার সমাপ্তি হবে। একজন সন্তান শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলে জন্মদাতা হওয়া যায়, বাবা হওয়া যায় না। বাবা হওয়া অনেক কঠিন। বাবা হতে গেলে বাবার উপরে সন্তানের কিছু দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, এগুলো আদায় করতে হয়। যেই বাবা সন্তানের অধিকার এবং সন্তানের হক সঠিকভাবে আদায় করতে পারবে, উনি প্রকৃত বাবা হতে পারবেন। আর যিনি সন্তানের হক আদায় করতে পারবেন না, উনি বাবা হতে পারবেন না, জন্মদাতা হতে পারবেন। বাবা হওয়া একটু কঠিন আছে। আমি যদি আমার সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করি, তাহলে এই সন্তান আমাকে ভালোবাসবে, আমাকে মুহাব্বত করবে, আমাকে শ্রদ্ধা ভক্তি করবে। আমার বৃদ্ধকালে সেও তার দায়িত্ব আদায় করবে। আমি বাবা হিসাবে যে তার কাছে কিছু দায়িত্ব অধিকার পাই, সেও আদায় করবে। আমি যদি দায়িত্ব অবহেলা করি, সেও অবহেলা করবে, সেও আমাকে আমার খেদমত করবে না, আমাকে সম্মান শ্রদ্ধা করবে না, খারাপ আচরণ করবে। আর একটু বেশি বড়লোক হলে আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঘরে ওরা থাকতে দেবে না। এজন্য সন্তানের অধিকার আদায় করতে হবে, এটা অত্যন্ত জরুরি জিনিস। অধিকার আদায় করলে বাবা হওয়া যাবে, অধিকার আদায় না করলে বাবা হওয়া যাবে না। কি হওয়া যাবে? জন্মদাতা। পার্থক্য আছে দুজনের মধ্যে। তো গত জমা পর্যন্ত আমরা সন্তানের 25টা অধিকার নিয়ে আলোচনা করেছি। আজকে 26 নাম্বার। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বিয়ের উপযুক্ত হবে, ছেলে হোক কিংবা মেয়ে, এদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, এটাও সন্তানের অধিকার, বাবার দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে বিলম্ব না করা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী, আল্লাহর নবী আমাকে বললেন, হে আলী, সালাসাতুন লা তুআখিরহা, 3টা জিনিসের ক্ষেত্রে কখনো বিলম্ব করবা না। কয়টা জিনিসের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না? 3টা। 1 নাম্বার, as-salatu ইযা আনাত। নবীজি বললেন, আলী, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করতে কখনো বিলম্ব করবা না। কারণ বিলম্ব করতে গেলে শয়তান ধোঁকা দিয়ে দিবে, তুমি নামাজের কথা ভুলে যাবা। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত। মাইয়িত উপস্থিত হয়ে গেলে জানাজা আদায় করতে বিলম্ব করবা না। কিন্তু আমরা বিলম্ব করি কিনা? বাবা মারা গিয়েছে, ছেলে আমেরিকা, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দাও। ইসলাম আমাকে বলে জানাজা আদায় করতে বিলম্ব করবা না, দাফন করতে বিলম্ব করবা না। আমার আবেগ বলে যে না, রেখে দাও 15 দিন 20 দিন ডিপ ফ্রিজের মধ্যে। আমরা ইসলাম মানলাম না, আবেগকে মূল্যায়ন করলাম। নবীজি বললেন, মাইয়িত উপস্থিত হয়ে গেলে জানাজা আদায় করতে বিলম্ব করবা না। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান।
আল্লাহর নবী বলেন উপযুক্ত মেয়ের জন্য যখন যোগ্য পাত্র পেয়ে যাবে তখন ওই মেয়েকে বিয়ে দিতে বিলম্ব করবা না। তিনটা জিনিসের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। এক নাম্বার, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করতে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার, মাইয়িত উপস্থিত হয়ে গেলে জানাজা আদায় করতে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার, উপযুক্ত মেয়ের জন্য কিংবা ছেলের জন্য যোগ্য পাত্র কিংবা পাত্র পেয়ে গেলে তাদেরকে বিয়ে দিতে বিলম্ব করা যাবে না। বুঝে আসছে? নবীজি বলেন যদি বিয়ের ক্ষেত্রে তোমরা বিলম্ব করো আর ওই যুবক এবং যুবতী, তোমার যুবক এবং যুবতী মেয়ে ছেলে যদি যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে ফেলে, ওই গুনাহ সরাসরি বাবার আমলনামায় চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, আপনি জিকির আজকার করছেন, তিলাওয়াত করছেন, আপনার উপযুক্ত ছেলে কিংবা মেয়ে কলেজের নামে, ভার্সিটির নামে কিংবা অন্য কোনো অনুষ্ঠানের নামে বাহিরে গিয়ে যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন ছেলে এবং মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে যৌবনের তাড়নায় তারা যে গুনাহ করলো, এই গুনাহ সরাসরি বাবার আমলনামায় চলে যাবে। শুআবুল ঈমানের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান বুলিদা লাহু ওয়ালাদ, যারা একটা সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মের পর বাবার প্রথম দায়িত্ব হলো আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের সুন্দর একটা নাম রাখা। এরপর ওয়া আদাবাহু, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। আদব শিক্ষা দেওয়ার পর আল্লাহর নবী বলেন ফাইদা বালাগা ফালাম ইউযাওবিজহু, সন্তান যখন বালেগ হয়ে যায়, ছেলে বালেগ হয়, মেয়ে বালেগা হয়, বিয়ের উপযুক্ত হয়ে যায়, নবীজি বলেন তাড়াতাড়ি ছেলেকে বিয়ে করায় দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও। নবীজি বলেন ফাইজা বালাগা ফালাম ইউযাওবিজহু, হে আমার উম্মত শুনো, তোমার ছেলে বালেগ হয়ে গেল, মেয়ে বালেগা হয়ে গেল, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেল, কিন্তু তুমি বিয়ে দিলা না, ছেলেকে বিয়ে করাইলা না, মেয়েকে বিয়ে দিলা না। ফাসাবা ইসমান, তোমার ওই যুবক যুবতী ছেলে আর মেয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহর নবী বলেন ফা ইসমুহু আলা আবিহি, ওই গুনাহ সরাসরি বাবার আমলনামায় চলে যায়। নাউযুবিল্লাহ। বলেন আমি নামাজ পড়ছি, জিকির আজকার করছি, তিলাওয়াত করছি, আর আমার যুবক যুবতী ছেলে মেয়ে বাহিরে গিয়ে অপকর্ম করছে, নবীজি বলেন তাদের গুনাহ তোমার আমলনামায়। বিয়ে দিলে না কেন? বিয়ের কাজটা অন্য জায়গায় সারতেছে, কারণটা কি? সুতরাং ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, মেয়ে উপযুক্ত হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব করা যাবে না। যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দিয়ে দিন। বর্তমান ফিতনা জামানা, বিয়ে দিবেন না, নবীজি বলেন ফিতনা ছড়িয়ে পড়বে, বিয়ে দাও ফিতনা কমে যাবে। এখন যুবক ভাইয়েরা বলবেন হুজুর বিয়ে যে করব, টাকা পয়সা তো নাই, গরিব মানুষ, কি করব? এই সমাধানও আল্লাহর নবীজি দিয়ে গেছেন। তুমি বিয়ে করবা, টাকা পয়সা নাই, সমাধান কি? বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়। আল্লাহর নবী যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুব সম্প্রদায়, মন দিয়ে শুনো, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ের উপযুক্ত, যাদের বিয়ের সামর্থ্য আছে, শারীরিক ভাবেও সামর্থ্য সক্ষমতা রাখে, আর্থিক ভাবেও সক্ষমতা রাখে, সে যেন বিয়ে করে নেয়। নবীজি বললেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। বিয়ে করলে কি ফায়দা? বিয়ে করলে 2 ফায়দা। কয় ফায়দা? 1 নাম্বার, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ, আল্লাহর নবী বলেন বিয়ে করলে তোমার চোখ নিচের দিকে নেমে যাবে, তোমার স্ত্রী আছে, তোমার এই চোখ অন্য নারীর দিকে যাবে না। 2 নাম্বার, বিয়ে করলে তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে, তোমার স্ত্রী আছে, তোমার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার হবে না। আল্লাহর নবী বলেন ওয়াল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম,
হে আমার উম্মত, যেই ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখো না, শারীরিক ভাবেও সক্ষম না, আর্থিক ভাবেও সক্ষম না, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে, ধারাবাহিক রোজা রাখতে হবে। রোজা রাখলে কি হবে? ফাইন্নাহু লাহু বুজা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ধারাবাহিক ভাবে রোজা রাখতে থাকে, এই রোজা রাখার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌন ক্ষমতা কমায়া দিবে। হয়তো রোজা রাখতে হবে, না হয় বিয়ে করতে হবে, গুনাহ করা যাবে না। বুঝে আসছে? হয়তো বিয়ে, না হয় রোজা। নবীজি বললেন সামর্থ্য রাখো, বিয়ে করে ফেলো, চোখ নিচে নামবে, লজ্জাস্থান হেফাজত হবে। আর সামর্থ্য রাখো না, রোজা রাখো। রোজা রোজা রোজা, আল্লাহ তাআলা তোমার যৌন শক্তি দমন করে দেবে। তাহলে যুবক ভাইদেরকে নবী সবক দিয়ে দিলেন, রোজা হয়তো বিয়ে করবা, না হয় রোজা রাখবা। আল্লাহ পাক আমাদেরকে বিয়ের মতো পবিত্র কাজটা যত তাড়াতাড়ি পারি এই কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এটা হলো 26 নাম্বার, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া। এটা বাবার দায়িত্ব, সন্তানের অধিকার। 27 নাম্বার, গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তানদের সাথে পরামর্শ করা। গুরুত্বপূর্ণ বিষয়ে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন এদের সাথে পরামর্শ করে কাজ করা। দেখবেন যেই ঘরে পরামর্শ করে কাজ করা হয়, ওই ঘরে কোনো অশান্তি নাই। আর যেই ঘরে পরামর্শ করে কাজ করা হয় না, বাবা মন মতো একটা করে, মা আরেকটা করে, ছেলে একটা করে, মেয়ে আরেকটা করে, এই ঘরে শান্তি নাই, অশান্তি। ঠিক কিনা বলেন? এজন্য গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তানদের সাথে পরামর্শ করা, বিশেষ করে বিয়ের সময় পরামর্শ করা। আপনি ছেলেকে বিয়ে করাবেন, ছেলের জন্য একটা মেয়ে দেখলেন, বিয়ে দিবেন, ভালো কথা। এখন ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা, তোমার এই মেয়ে পছন্দ হয়েছে কিনা, এই মেয়েকে তুমি বিয়ে করতে আগ্রহী কিনা। ছেলের থেকে আপনি মতামত নেন, মতামত না নিয়ে তাকে চাপ প্রয়োগ করলেন, হ্যাঁ বিয়ে করতে হবে, আমার বন্ধুর মেয়ে, কেন করবি না? না, এটা জায়েজ না, এটা করা যাবে না। ওনারাও পছন্দ আছে, ওনার ইচ্ছা অনিচ্ছা আছে, উনি পছন্দ করবেন, আপনি কেন চাপ দিবেন? অনুরূপ ভাবে মেয়েকে বিয়ে দিবেন, আপনি ছেলে দেখেছেন, মেয়েরও পছন্দ অপছন্দ আছে, তাকে জিজ্ঞেস করেন যে মা, এই ছেলে এই কোয়ালিটি কোয়ান্টিটি এরকম দেখতে শুনতে, বা ছবি দেখালেন যে এই ছেলেকে কাছে তুমি বিয়ে বসবা কিনা, তো পছন্দ হয় কিনা, তার থেকে মতামত নেবেন। ছেলে মেয়ের মতামত না দিয়ে কোনো বিয়ে করা, এটা বিয়ে হবে না যদি ওরা রাজি না থাকে। তো নবীজি বলেন যে না, মতামত নাও। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশার বর্ণনা, এক মহিলা নতুন বিয়ে হয়েছে, আম্মা জানের কাছে আসছেন, এসে বলছেন, আম্মা জান, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহা। আম্মা জান, আমার বাবা আমাকে জোর করে আমার এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি এই বিয়েতে অমত ছিলাম, আমার সম্মত ছিল না। আম্মা জান আয়েশা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, তুমি একটু অপেক্ষা করো, বসো, আল্লাহর নবী আসলে এই সমাধা পেশ করবেন, একটু বসো। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাতহু, যখন আল্লাহর নবী ঘরে আসলেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে পুরো ঘটনা শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েকে তার বাবা জোর করে অমুক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে, এই বিয়েতে সে সম্মত ছিল না, এখন কি করার আপনি বলেন। ফারসালা ইলা আবিহা ফাদআহু, আল্লাহর নবী ওই মেয়ের সামনেই তার বাবার কাছে একজন লোক পাঠাইলেন, পাঠিয়ে বললেন তাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। ওই মেয়ের বাবাকে আনলেন, আনার পর ফাজআলাল আমরু ইলাইহা, আল্লাহর নবী ওই বিয়ের সম্পূর্ণ বিষয়টা মেয়ের উপরে ছেড়ে দিলেন, বললেন তোমার বাবা এখানে আছে, আমি তোমাকে বললাম তুমি ইচ্ছা করলে এই বিয়ে রাখতে পারো, ইচ্ছা করলে এই বিয়ের ভাঙতেও পারো, তোমার ইচ্ছা, এখন কি করবা বলো। মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে ছোট করার আমার কোনো ইচ্ছা নাই, আমার বাবাকে অপদস্থ করার আমার কোনো ইচ্ছা নাই, যেহেতু আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কদ আজাজতু মা সানা আবি, আমি এই বিয়ে মেনে নিলাম, তবে আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মহিলাদের জন্য এই আইনটা জারি করে দেন, মেয়েদের যে একটা স্বাধীনতা আছে মত প্রকাশ করার, এই স্বাধীনতা আপনি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেন। নবীজি বললেন, হ্যাঁ, এখন থেকে কোনো মেয়েকে তার অনুমতি না নিয়ে বিয়ে দেওয়া যাবে না, কোনো ছেলেকে অনুমতি না নিয়ে চাপ দিয়ে আমার বন্ধুর মেয়ে অমুক কারখানার মালিক অনেক টাকা পয়সা বিয়ে কর, না, যাবে না, অনুমতি লাগবে। গুরুত্বপূর্ণ বিষয় কি লাগবে? অনুমতি নেওয়া লাগবে। কয় নাম্বার গেল?
27 নাম্বার 28 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সম্পদ বন্টন করার সময় ছেলে আর মেয়ের মাঝে, সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করা। যেই যেই পরিমাণ সম্পদ পাবে তাকে ওই পরিমাণ দেওয়া, কারোর উপরে জুলুম না করা। সমাজের মধ্যে অনেক বাবা আছেন, একজনকে কম দেয় আরেকজনকে বেশি দেয়, একজনের খোঁজখবর রাখেই না আরেকজনকে সব দিয়ে দেয়। এরকম বাবা সমাজে আছে কিনা? এটা করা যাবে না। আপনি ওকে বেশি দিলেন, কম দিলেন, সে কি অন্য জায়গা থেকে আসছে? আপনার সন্তান কম দিলেন কেন? হ্যাঁ, কোনো সন্তান যদি অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা, যে তো করতে পারবে না, একটু লিখে দিয়ে যায়, তাহলে ও তো দুর্বল, কোনো কাজকর্ম করতে পারবে না, সেটা ভিন্ন। অনেক বাবা এমনিতে এক সন্তানকে জিতায়া দেয় আরেক সন্তানকে ঠকায়া দেয়। এরকম বাবা আছে কিনা সমাজে বলেন? আছে, বহুত আছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, রেডি হন যদি কেউ এরকম করে থাকেন। আমাদের ইসলামের বিধান হলো বাবা মারা যাওয়ার পর সম্পদ বন্টন হয়, ছেলে যেই পরিমাণ পায় মেয়ে পায় অর্ধেক। এটাই মাসালা কম বেশ সবাই জানে, ছেলে যেই পরিমাণ পাবে মেয়ে পাবে অর্ধেক। কিন্তু কোন বাবা যদি তার জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে চায়, কোন বাবা যদি উনি মনে করেন যে না আমি জীবদ্দশাতেই সম্পদ বন্টন করে দিব সন্তানদের মাঝে, নবীজি বলেন এই ক্ষেত্রে ছেলে আর মেয়ের মাঝে কোনো তারতম্য হবে না। ছেলে যেই পরিমাণ পাবে মেয়েও হবু ওই পরিমাণ পাবে, কম বেশ করবে। মাসালা বুঝে আসছে? বাবা মারা গেলে ছেলে যেই পরিমাণ পাবে মেয়ে পাবে অর্ধেক। যদি বাবার জীবদ্দশায় সম্পদ বন্টন হয়, ছেলে যেই পরিমাণ পাবে মেয়েও হবু ওই পরিমাণ পাবে, কম বেশ করা যাবে না। কিন্তু অনেক বাবা তো ছেলেদেরকে ঠকায় দেয়, একজনকে দেয় বেশি আরেকজনকে দেয় কম। আছে কিনা এরকম? আরেকটা বিষয়, অনেকে আবার কি করে, মেয়েকে সম্পদ দেয় না। এই বাবাও জুলুম করে, অনেক বাবায় ভাইয়েরাও জুলুম করে, বাবাও দিতে চায় না, থাক তোর জামাই আছে, আমার ফোলা খাইবো কেমনে, দেয় না। আবার বাবা মারা যাওয়ার পর বড় ভাই কিংবা ছোট ভাই এরাও বোনদের হক দিতে চায় না, বলে হক নিয়ে যাবি, আবার আমাদের বাড়িতে আসবি, শরম লাগবে না? এরকম আছে কিনা বলেন? না, সম্পদ সমান হয়ে বন্টন করতে হবে। বাবা মারা যাওয়ার পর ভাইদের দায়িত্ব বোনদের হকটা দিয়ে দেবে। এটা বাবার সম্পদ, আপনি রেখে দিবেন কেন? দেখ আপনার সম্পদ, বাবার সম্পদ। আপনার আপনি যে সন্তান হিসেবে যে পরিমাণ পাবেন আপনার বোন অর্ধেক পাবে, দিয়ে দেন তাকে। আপনি দিয়ে দেওয়ার পরে বোন যদি সম্পদ না নেয়, না ভাই আমার আছে আলহামদুলিল্লাহ তুমি রেখে দাও, সেটা কিন্তু কথা। কিন্তু ভাইয়েরা এই জুলুম করে কিনা বলেন? করে, সমান হারে এই জুলুম করতেছে ভাইয়েরা। বোনদেরকে সম্পদ দেয় না, দিলেও কোন রকম 1-2 লাখ টাকা দিয়ে কোথা বাইরে মাফ করে দিচ্ছে, এটা করা যাবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমার বাবা আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা মিন মালি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান নু'মানকে আমার সম্পদ থেকে এই সম্পদটা দিয়ে দিলাম, আপনি সাক্ষী থাকেন। আল্লাহর নবী বললেন, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলা মা নাহালতা নু'মান। হে নু'মানের বাবা, তুমি তোমার সন্তান নু'মানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো, অন্যান্য সন্তানদের কি হুবহু ওই পরিমাণ সম্পদ দিয়েছো কিনা? তিনি বললেন, লা, আমি দেই নাই। আল্লাহর নবী বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি। হে নু'মানের বাবা, তুমি অন্যায় করেছো, এক সন্তানকে বেশি দিয়েছো আর এক সন্তানকে কম দিয়েছো। আমি নবী এই অন্যায় কাজের সাক্ষী হতে পারবো না, অন্য কাউকে সাক্ষী রাখো, আমি সাক্ষী হতে পারবো না। তুমি অন্যায় করেছো, একজনকে কম কেন দিলা, আরেকজনকে বেশি কেন দিলা? এটাও তোমার সন্তান, ওটাও তোমার সন্তান, জুলুম কেন করলা? এরপর নবীজি বললেন, আয়াসুল্লু আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া। হে নু'মানের বাবা, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক, ভালো ব্যবহার করুক? তিনি বললেন, হ্যাঁ আমি চাই। আল্লাহর নবী বললেন, যদি চাও সন্তান ভালো আচরণ করুক, তাহলে কম বেশ কেন করলা? সমান করো। বাবা একজনকে কম দেয় আরেকজনকে বেশি দেয়, এখন যাকে কম দিল সে খারাপ আচরণ করবে কিনা বলেন? মন খারাপ করবে কিনা?
করবে। তো কেন বললে তুমি এটা সমান করে দাও। এরপর নবীজি বলেন, তবারি শরীফের হাদিস, যদি সম্পদ বন্টনের ক্ষেত্রে কাউকে আমি প্রাধান্য দিতাম, আল্লাহর নবী বলেন, তাহলে আমি মেয়েদেরকে প্রাধান্য দিতাম, যে তোমরা মেয়েদেরকে সম্পদ বেশি দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সাওয়ু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া। হে আমার উম্মতেরা, তোমরা সম্পদ বন্টন করার ক্ষেত্রে সমতা বিধান করো। যে যে পরিমাণ সম্পদ পাবে তাকে ওই পরিমাণ সম্পদ দাও, কম বেশ করবা না। ওয়ালাউ কুনতু ফাদ্দালতু আহাদান, যদি আমি একজনকে কারো সম্পদ বন্টনের ক্ষেত্রে কাউকে প্রাধান্য দিতাম, ফাদ্দালতু নিসা, তাহলে আমি নারীদেরকেই প্রাধান্য দিতাম। আমি বলতাম যে মেয়ে সন্তানদেরকে সম্পদ বেশি দাও। যেহেতু আমি কাউকে প্রাধান্য দেই নাই, সুতরাং যে যেই পরিমাণ সম্পদ পাবে তাকে ওই পরিমাণ সম্পদ দিয়ে দাও, কম বেশ করা যাবে না। আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ফাত্তাকুল্লাহ, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করো। নবীজি বলেন, আল্লাহকে ভয় করো আর সম্পদ বন্টন করার ক্ষেত্রে সমানভাবে সমতা বিধান করো, কম বেশ করবা না। যে সমস্ত বাবারা সম্পদ কম বেশ করেছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। যদি সুযোগ থাকে তাহলে এখনো ঠিক করে দিয়ে দেন। আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কয় নাম্বার গেল? 28, 29, 29। সন্তানদেরকে বদদোয়া না দেওয়া, এটা 30 নাম্বার। কি না দেওয়া? সন্তানদেরকে বদদোয়া না দেওয়া। অনেক মা বাবা, বিশেষ করে মায়েরা, গ্রামের মায়েরা রাগ করে সন্তানকে বদদোয়া দেয়। দেয় কিনা? তোর উপরে গজব পড়ুক, তুই গাড়ির তলে বুড়ে মর, এরকম বদদোয়া দেয় কিনা? দেয় না। বদদোয়া দেওয়া যাবে না, এটাও সন্তানের অধিকার, তাকে বদদোয়া দেওয়া যাবে না। কারণটা কি? প্রতিদিন প্রতি মুহূর্তে 24 ঘন্টা আমাদের উপরে আল্লাহ পাকের রহমত আছে কিনা, পড়ে কিনা? আল্লাহ পাকের রহমত না থাকলে এক মুহূর্ত আমরা বাঁচতে পারতাম না, সম্ভব ছিল না। আল্লাহ যদি এখন অক্সিজেন বন্ধ করে দেয়, এখন যাগো টাকা পয়সা আছে, এরা হয়তো সেদিন বাঁচতে পারবো, কিনা আমগো যাবো নাই, সব মরতে, ঠিক কিনা? তো আল্লাহর দয়া ছাড়া 1 সেকেন্ড বাঁচা কারো পক্ষে সম্ভব? সম্ভব। প্রতিদিন একটা বিশেষ মুহূর্তে বিশেষ রহমত প্রত্যেকের উপরে পড়ে। এটা কখন পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই রহমত পড়ার মুহূর্তে আমরা যেই দোয়া করব আল্লাহ সেটাই কবুল করবেন, যেই বদদোয়া করব আল্লাহ সেটাও কবুল করবেন। এখন আপনি আপনার সন্তানকে এমন মুহূর্তে বদদোয়া দিয়ে দিলেন যে তুই গাড়ির তলে পড়ে মর, তোর এই হোক, তোর সেই হোক, ওই যে আল্লাহর বিশেষ রহমত আপনার উপর পড়ে আছে, আপনি বদদোয়া দিলেন, এটা গজব হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। বদদোয়া দেয়া যাবে? কখনো বদদোয়া দিবেন না। রাগ হয়ে গেছে, সন্তান খারাপ আচরণ করছে, আপনি দোয়া, আল্লাহ তোকে হাফেজ বানায় দেখ, আলেম বানায় দেখ, মুফতি বানায় দেখ, ভদ্র বানায় দেখ, ডাক্তার বানাক, সচিব বানাক, ভালো দোয়া করতে পারেন না? বদদোয়া করেন তো। তাহলে সন্তানকে কি করা যাবে না? বদদোয়া দেয়া যাবে না। কি করতে হবে? বেশি বেশি দোয়া, সেটা পরে আসতেছে। বদদোয়া দেয়া যাবে না। আবু দাউদ শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, হে আমার উম্মতেরা, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না যে আল্লাহ আমাকে ধ্বংস করে দাও, এমন বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না যে আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও, তার উপরে গজব ফালাও, এরকম বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের কর্মচারীদের বিরুদ্ধে, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না যে তাকে ধ্বংস করে দাও। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না যে আল্লাহ আমার সব ধ্বংস করে দাও, বলে না আল্লাহ আমার শেষ করে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না। কারণটা কি? কারণ বদদোয়া করলে
ওই বিশেষ মুহূর্ত যদি হয়ে থাকে তাহলে ওই বদদুয়া কবুল হয়ে যাবে। আমি আমার সম্পদের বিরুদ্ধে বদদুয়া করলাম, এটা গজব হয়ে যাবে। আমি আমার সন্তানের বিরুদ্ধে বদদুয়া করলাম, এটা গজব হয়ে যাবে। আমি আমার কর্মচারীদের বিরুদ্ধে বদদুয়া করলাম, এটাও গজব হয়ে যাবে। বদদুয়া দেয়া যাবে না, কারণ বদদুয়া দিলেই কিন্তু আপনার সন্তানের কপাল খারাপ হয়ে যাবে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সে যে কোনো মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবী বললেন, ঈসা ইবনে মারইয়াম আর জুরাইজওয়ালা ছাড়া মায়ের কোলে কোনো সন্তান কথা বলে নাই, দুধের সন্তান কথা বলে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈসা ইবনে মারইয়ামের কথা শুনেছি, কিন্তু জুরাইজওয়ালাকে এটা তো আমরা চিনি না। আল্লাহর নবী বললেন, কানা মিন বানি ইসরাঈল, জুরাইজওয়ালা হচ্ছে বনি ইসরাঈলের একজন যুবক, একজন বড় আবেদ, আল্লাহওয়ালা। সমাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, নিরালায় গিয়ে নির্জনে সে একটা খানকা বানিয়েছে। ওই খানকার মধ্যে সারাক্ষণ ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে। সমাজের সাথে এত বেশি সম্পর্ক নাই, একজন আল্লাহওয়ালা আবেদ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো, ওই জুরাইজ একদিন নামাজ পড়ছিলেন তার খানকার মধ্যে। নামাজ পড়ার সময় হঠাৎ করে জুরাইজের মা তার খানকার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া জুরাইজ আনা উম্মুক ফাকাল্লিমনি, হে জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে একটু কথা বলতে চাই, আমার সাথে একটু কথা বলো। জুরাইজ চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, ও আল্লাহ, একদিকে আমার মা আমাকে ডাক দিয়েছে, আরেকদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? চিন্তা করতে করতে ফাখতারা সলাতাহু, উনি নামাজ পড়তেই থাকলেন, নামাজ পড়তেই থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা সন্তানের পক্ষ থেকে জবাব না পেয়ে ফেরত চলে গেলেন। কিছুক্ষণ পর সুম্মা আদাতিস সানিয়া, উনি আবার ফিরে আসলেন। বুখারী শরীফে 3 বারের কথা আছে, মুসলিম শরীফে 2 বারের কথা আছে। উনি আবার ফিরে আসলেন, এসে আবার বললেন, ইয়া জুরাইজ আনা উম্মুক ফাকাল্লিমনি, হে জুরাইজ, আমি তোমার মা, একটু আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। জুরাইজ আবার চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে ফাখতারা সালাত, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, উনি বললেন, হে আল্লাহ, একদিকে আমার মা, অন্যদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? চিন্তা করতে করতে ফাখতারা সালাতাহু, উনি নামাজ পড়তেই থাকলেন, নামাজ পড়তেই থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা আবার চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন, সুম্মা আদাতিস সালিসা, তৃতীয়বার আসলেন। আসার পর আবার ডাক দিলেন, ইয়া জুরাইজ আনা উম্মুক ফাকাল্লিমনি, হে জুরাইজ, আমি তোমার মা, একটু শুনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জুরাইজ আবার চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে আবার বললেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, ও আল্লাহ, একদিকে আমার মা, অন্যদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়তেই থাকবো? চিন্তা করতে করতে ফাখতারা সালাতাহু, উনি নামাজ পড়তেই থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা 3 বার ডাকলেন, 3 বার মায়ের ডাকে সাড়া দিলেন না। মা রাগ হয়ে গেলেন। মা রাগ হয়ে বললেন, আল্লাহ, আমি জুরাইজের মা, জুরাইজকে 3 বার ডাক দিয়েছি, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় নাই। রাগ হয়ে জুরাইজের মা বদদুয়া করে ফেললেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস, আল্লাহ, কোন পতিতা মহিলার চেহারা না দেখে আমার জুরাইজের যেন মৃত্যু না হয়, বলেন নাউযুবিল্লাহ। মা তো বদদুয়া দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, জুরাইজের মা যদি আরো বড় কোনো বিপদের দোয়া করতেন, সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যেত, জুরাইজ বড় বিপদের মধ্যে পড়ে যেত। যেহেতু তার মা বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ, কোনো খারাপ মহিলার চেহারা না দেখে যেন আমার সন্তানের মৃত্যু না হয়। নবীজি বললেন, ওই এলাকায় একজন খারাপ মহিলা ছিল, বুখারীর বর্ণনা। ওই মহিলার কাজ ছিল টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়াইতো। সে বলল, আমি জুরাইজকে বিপদের মধ্যে ফেলেই ছাড়বো। এরপরে সে একবার গেল জুরাইজের কাছে, গিয়ে তাকে ধোকা দিয়ে খারাপ কাজ করতে চেষ্টা করেছিল। জুরাইজ পারল না। কয়েকবার চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়ে গেল, তখন জুরাইজের খানকার পাশে একজন কৃষক থাকতো। ওই কৃষকের ঘরে ওই পতিতা মহিলা যাওয়া আসা শুরু করলো।
যাইতে যাইতে এক সময় ওই মহিলা গর্ভবতী হয়ে যায়, কিছুদিন পরে সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পর সমাজের লোকজন তাকে ধরলো, মুরব্বীরা, এই মেয়ে, আমরা তো জানি তোমার কোনো জামাই নাই, স্বামী নাই, এই সন্তান কোত্থেকে আসলো? ওই মহিলা বলে ফেললো, ও সমাজবাসী শুনো, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। বলেন, জুরাইজের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। সমাজের লোকজন কয়, দেখছ হুজুরের কথা ভালো মনে করতাম, উপরে ফিটফাট, ভিতরে ভিতরে কি সদরঘাট, কত ভালো মনে করতাম হুজুরটারে, দেখছো কত খারাপ। যাও, যুবকদেরকে পাঠিয়ে দিল, জুরাইজের খানকা ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়ে তাকে এখানে গ্রেফতার করে নিয়ে আসো। যুবকরা গেল, গিয়ে দেখছে উনি নামাজ পড়তেছে, গিয়ে ওনার খানকা ভেঙে চুরমার করে দিয়ে ওনাকে ধরে নিয়ে আসছে। আনার পর বলছে জুরাইজ কি, আসার পথে কয়েকজন খারাপ মহিলার সাথে ওনার সাক্ষাৎ। উনি যখন মহিলাদেরকে দেখলেন, তখন এদের সাথে কোনো কথাবার্তা না বলে মুচকি হাসি দিলেন, শুধু মুচকি হাসতে দিলেন। চলে আসলেন। আসার পর সমাজের মুরব্বীরা বসা, যে জুরাইজ, তুমি হুজুর মানুষ ভালো মনে করতাম, কাজটা করলাম, কি করলাম? এই মহিলা কি বলে জানো? কি বলে? মহিলা বলছে, এই সন্তান নাকি তোমার। জুরাইজ কোনো জবাব দিলেন না। তাদেরকে বললেন, একটু অপেক্ষা করেন। উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ, তুমি তো জানো আমি এই অপরাধ করি নাই, সমাজের মানুষ আমাকে ভালো জানে। আল্লাহ, তুমি তোমার ওলির ইজ্জত রক্ষার্থে হলেও আমার এই দোষ থেকে আমাকে মুক্ত করে দাও। সিজদা থেকে মাথা তুললেন। জুরাইজ বললেন, ওই ছেলেটা কোথায়? বাচ্চাটাকে আমার সামনে আনো, দুধের বাচ্চা। জুরাইজ ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, এই বাচ্চা, তুমি বলো তোমার বাবা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলির ইজ্জত রক্ষা করার জন্য ওই দুধের বাচ্চার জবান চালু করে দিয়েছেন। জুরাইজ বলছে, সমাজবাসী শোনেন, আমার বাবা জুরাইজ না। ওই বাচ্চা বলছে, সমাজবাসী শোনেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে জুরাইজের খানকার পাশে থাকা কৃষক। পরিষ্কার হয়ে গেল। সমাজের মানুষ ওনার পায়ে পড়লে, হুজুর মাফ করে দেন, আপনারা এই খানকা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। উনি বলছেন, স্বর্ণের কোনো দরকার নাই, আমার ভাঙ্গা চূড়া কুড়ে ঘর ছিল, ওটাই করে দাও, ওটাই হলে হবে, অন্য কিছু লাগবে না। এখান থেকে বুঝেন, নারী দিয়ে কাউকে ফাঁসানোর যে নিয়ম আর তরিকা, এটা কি শুধু ওই কালে ছিল, বর্তমান জামানায় নাই? আলেমদেরকে এরকম ফাঁসানোর সিস্টেম আছে কিনা বলেন? সুন্দর। যারা হকের উপরে থাকে, ন্যায় নীতির উপরে থাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তাদেরকে কারাভোগ করে আল্লাহ পাক নির্দোষ করে বের করেন। মাসালা বুঝে আসতেছে না? হ্যাঁ, বুঝে আসতেছে না? হ্যাঁ, নির্দোষ প্রমাণিত হয়েছেন আমাদের উস্তাদ মুহতারাম, নির্দোষ। অযথা 3.5 বছর আগে কারাভোগ করিয়েছেন, জুলুম নির্যাতন করেছেন, সন্ত্রাসী বানিয়েছেন, কত কিছু বানিয়েছেন। আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করে ওনাকে বাদশার মতো বের করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো এগুলো দেখলে বিচলিত হবেন না, মিডিয়ার কথা তো বেশি বিশ্বাস করবেন না। মিডিয়া তো তালকে তিল বানায়, তিলকে তাল বানায়। মিডিয়া কি সত্য প্রকাশ করে? না, টাকা দিবেন যেদিকে, রিপোর্ট সেদিকে। মিডিয়ার মতো মিথ্যা সমাজের মধ্যে কেউ বলে না। মিডিয়া আর উকিলরা কোর্টের মধ্যে দাঁড়িয়ে শুধু মিথ্যা কথা, আর মিডিয়া, এদের মতো মিথ্যা সমাজে কেউ বলে না। একজন সন্ত্রাসী খুনি উকিল, যার ওনার পক্ষের উকিল জানে সেই খুন করছে, এরপরেও মিথ্যা বইলা তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিনা বলেন? করে। তো এগুলো দেখলে বিচলিত হবেন না, আগের ইতিহাস মনে করবেন আর ভাববেন যেগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আল্লাহর উপরে অটল অবিচল থাকলে আল্লাহ পাক এগুলো থেকে মুক্ত করেন। আল্লাহ পাক সমাজবাসীকে সহি বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওনারা বললেন, বুঝলাম, একটা বিষয় তো বুঝলাম না। কি? তুমি যে আসার সময় হাসলা, কোনো কথা বললা না, এর কারণটা? জুরাইজ বলেন, শোনো সমাজবাসী, আজ থেকে কিছুদিন আগে আমি একবার আমার খানকায় নামাজ পড়ছিলাম। ওই নামাজ পড়ার সময় আমার মা আমাকে ডাক দিয়েছিলেন, কিন্তু আমার মায়ের ডাকে আমি সাড়া দেই নাই। 3 বার আমাকে ডেকেছিলেন, আমি সাড়া দেই নাই। আমার মা আমার উপর রাগ করে বদদোয়া দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই বদদোয়া কবুল করছেন। এজন্য আমি তো জানি আমি এই অপরাধ করি নাই,
ওই নারীদেরকে দেখার পর আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি মুস্কি হেসে দিয়েছি। সুতরাং মা যদি বদদোয়া করে সেটাও কবুল। সেটা কি? বাবা বদদোয়া করলে সেটাও কি? অনকি বদদোয়া দিবেন? বদদোয়া দিবেন না। আমার সন্তানকে আমি বদদোয়া দিলাম, সন্তান পরীক্ষা ফেল করলো, তো খারাপ তো আমার কাছে লাগবে। সন্তান অ্যাক্সিডেন্ট করলো, বিপদে পড়ে গেল, তো খারাপ তো আমার কাছে লাগবে। সন্তান টাকা লস হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, খারাপ তো আমার কাছে লাগবে, ঠিক কিনা? এই জন্য রাগ করে কখনো বদদোয়া দিবেন না। কি করতে হবে? দোয়া। 30 নাম্বার গেল, 31 নাম্বারে বেশি বেশি দোয়া করা। কি করা? কারণ মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। মা বাবা সন্তানদের জন্য যেই দোয়া করবে এই দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো কি নাই। আল আদাবুল মুফরাদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাস দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, তো কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তির দোয়া? কয় ব্যক্তির দোয়া? নবীজি বলেন, উম্মত শুনো, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, তো কোনো সন্দেহ নাই। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মুসলিমের দোয়া কবুল হবে, তো কোনো সন্দেহ নাই। যেই মুসলিম জালেমের বিরুদ্ধে যেই দোয়া করবে, আজকে হোক আর কালকে হোক, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। এজন্য কারো উপরে জুলুম করবেন না, জুলুম করে কারো চোখের পানি ফেলবেন না। ওই মুসলিম যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ নবী বললেন ওই দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং জালেম হওয়া যাবে না, মুসলিম হন, সমস্যা নেই, মুসলিম হন। 2 নাম্বার ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং কোনো মুসাফির আসলে, কোনো আলেম উলামা আসলে, আল্লাহওয়ালা আসলে দোয়া নেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। দোয়া করবেন নি? হ্যাঁ, বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য। আল্লাহ আমার সন্তানকে ভদ্র বানায় দাও, নম্র বানায় দাও, জেহাজ জাকাত বাড়ায় দাও, খারাপ পথ থেকে নিয়ে আসো। চোখের পানি ফেলেন, আজকে হয় নাই দোয়া কালকে হবে, কালকে হয় নাই পরশু হবে। নবীজি বলছেন হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এ পর্যন্ত আমরা 31টা অধিকার নিয়ে আলোচনা করেছি সন্তানের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অধিকার আদায় করতে গিয়ে আল্লাহকে ভুলা যাবে না। সম্পদ আর সন্তান পাইয়া আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহকেও স্মরণ করতে হবে, নামাজও পড়তে হবে, ব্যবসাও করতে হবে, চাকরিও করতে হবে, সন্তানের হকও আদায় করতে হবে, সব কিছু ঠিক রাখতে হবে। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা শুনো, তোমরা সম্পদ আর সন্তানদের কারণে আল্লাহকে ভুলে যেও না। সন্তান পাইয়া, সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে যেও না। ও সম্পদওয়ালারা, কান দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, কিনা বলেন? অনেক বড় নিয়ামত। এই সম্পদ পেয়ে, আরাম আয়েশ পেয়ে আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ পাক বলেন তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ সম্পদ দিল, সন্তান দিল, আপনি সম্পদ পাইয়া আরামের এসিতে ঘুমায় থাকলেন, নামাজ পড়তে আসলেন না। সন্তান পাইয়া গর্ব করলেন, আমার সন্তান এতগুলো আছে, কি আমার সাথে পারবে? না, আল্লাহ বলেন যারাই সম্পদ আর সন্তানদের অহংকারী করে আল্লাহকে ভুলে যায়, এরাই ক্ষতিগ্রস্ত। তো সন্তানের হক আদায় করতে হবে, আল্লাহ হক আদায় করতে হবে। এখন এই অধিকারগুলো আদায় করলে আমাদের কি ফায়দা হবে? ফায়দাটা কি হবে? মুসলিম শরীফের হাদিস, শেষ হাদিস শুনাই। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায়, যখন ইন্তেকাল করে, তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মন দিয়ে শুনেন, মানুষ মারা যায়, মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা আমল জারি থাকে। কয়টা আমল? কয়টা আমল?
এজন্য এই তিনটা আমল বেশি বেশি করার চেষ্টা করবেন। আমি দুনিয়ায় থাকবো না, আমার আমল বন্ধ হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না, মারা গেছি, তেলাওয়াত করতে পারবো না, মারা গেছি, হজ করতে পারবো না, মারা গেছি। কিন্তু আল্লাহর নবী বলেন তিনটা আমল জারি থাকে। যে ব্যক্তি এই তিনটা আমল দুনিয়ার মধ্যে করে যাবে, কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত তিনটা আমলের সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। করবেন নি তিনটা আমল? এক নাম্বার, নবীজি বলেন সাদাকাতুন জারিয়া। যে ব্যক্তি সদকায়ে জারিয়া, সদকা মানে সদকা দান, জারিয়া মানে প্রবাহমান, যে ব্যক্তি সদকায়ে জারিয়ার আমল করবে, আপনি একটা হসপিটাল করলেন, রাস্তার পাশে একটা বাথরুম করে দিলেন, একটা কল বসায়া দিলেন, একটা মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, কালভার্ট করলেন, মানুষের জন্য উপকারী কোনো কিছু করলেন, এটাই সদকায়ে জারিয়া। নবীজি বলেন যে ব্যক্তি সদকায়ে জারিয়া দুনিয়ার মধ্যে রেখে যাবে, আপনি কল বসায়া গেলেন, মানুষ কল থেকে পানি খাবে, আরাম করবে, আপনি কবরে বসে বসে এই সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। জনকল্যাণমূলক কাজ, হসপিটাল করলেন, রাস্তা করলেন, কালভার্ট করলেন, ভালো কিছু করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, জনকল্যাণমূলক কাজ করলেন, সদকা জারিয়া করে গেলেন, কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। দুই নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। আপনি ইলম শিখলেন, একজনকে শিখাইলেন, একজনকে একটা সূরা শিখাইলেন, কোরআন শিখাইলেন, উনি আরেকজনকে শিখাইলো, উনি আরেকজনকে শিখাইলো, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেক সন্তান। কি সন্তান? যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে যায়, নেক সন্তান তার জন্য সব সময় দোয়া করে, এটাও সদকায়ে জারিয়ার সওয়াব। আপনি কবরে বসে বসে নেক সন্তানের সওয়াব পেতেই থাকবেন। আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনাইলেন না, নবী চিনাইলেন না, কোরআন শিখাইলেন না, দিন ধর্ম শিখাইলেন না, আপনি মারা যাওয়ার পর সন্তান কি করবে? 4 দিন না খাওয়াবে, 40 খাওয়াবে, বছরের পরে স্মরণ করবে, আর কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? আপনি যদি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, এই সন্তান শুধু 40 স্মরণ করবে না, বছরের পরে স্মরণ করবে না, যখনই হাত তুলবে, যখনই নামাজ পড়বে, 24 ঘন্টা যখনই আপনার কথা স্মরণ হবে, তখনই বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম নেক সন্তান দুনিয়া রাখা দরকার আছে কিনা বলেন? আপনি এমন সন্তান দেখে গেলেন যে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, সপ্তাহ মসজিদে আসে না, অনেক মানুষ আছে জুমার নামাজও পড়ে না, আছে না? জুমাও পড়ে না, আমাদের এলাকাতে আছে, বুঝলেন? জুমাও পড়ে না, সপ্তাহে আসে শুক্রবারে সবার শেষে, যায় সবার আগে, খুব ব্যস্ত দেয়, সময় নাই। তো নেক্সট সন্তান দেখে যেতে হবে, যেই সন্তান সদা সর্বদা যখনই হাত তুলবে, অন্য দোয়া করুক আর না করুক, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবে। আপনি যখন আপনার সন্তানের হক আদায় করবেন, তাকে একজন নেক সন্তান হিসেবে আপনি দুনিয়ার মধ্যে রেখে যাবেন, কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আলোচনাগুলো বুঝে উপলব্ধি করে আমাদের প্রত্যেককেই সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি